ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এটা একটা আল্লাহর বরকতময় একটা নিদর্শন। মাকামে ইব্রাহিম একটা পাথরকে বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা নিয়েছেন। সেই 10টা পরীক্ষা কি নিয়েছেন? ইব্রাহিম নবীর 10টি পরীক্ষা। এই টাইটেলে এই টপিকের উপরে আমি একটা জুমায় কথা বলেছি, অনেকের জানা থাকার কথা। ইব্রাহিম আলাইহিস সালামের 10টি পরীক্ষার মধ্যে 7 নাম্বার পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টাকে একেবারে বিনয় অবনত বানাতে চেয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা আল্লাহর ঘরের লেবারের দায়িত্ব পালন করিয়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম এই ঘরটা নির্মাণ করতে হবে, কিন্তু এই ঘর তো অনেক উঁচু, অনেক উচ্চতা বিশিষ্ট, নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা সবকিছু ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরায় দিলেন এবং বলছেন, ইব্রাহিম এই ঘর নির্মাণ করার জন্য গাঁথনি দেওয়ার জন্য মাসা বানানোর দরকার নাই। আমি এমন একটা পাথর তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। ওই পাথরে তুমি পা রাখবে, যতটুকু উঁচুতে যাওয়া দরকার এই পাথর তোমার চাহিদা মতো উঁচুতে নিয়ে যাবে, নিচে আসা দরকার আবার নিচে এনে রেখে দিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যে পা রেখেছেন, জান্নাতি পাথর পা রেখেছেন, সেই জায়গায় এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপগুলো স্পষ্ট রয়েছে, জলজল করতেছে। অনেকে যায় ওই জায়গা আবার সিজদা মারে, নাউজুবিল্লাহ কবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গায় কাবার প্রাঙ্গণটা আরো কিছু নিদর্শন আছে বান্দা। কি নিদর্শন? মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। প্রথম কথা হলো ওমান দাখালাহু কানা আমিনা। এই হারামের ভিতরে কাবার প্রাঙ্গণে যেই বান্দা একবার ঢুকতে পারবে, সে যদি ফাঁসির আসামিও হয়ে যায়, সে যদি কোনো খুনিও হয়ে থাকে, যদি কোনো অপরাধী কোনো ব্যক্তিও হয়ে থাকে, ওমান দাখালাহু কানা আমিনা। আমিনা আল্লাহ বলছেন সে নিরাপদ। সুবহানাল্লাহ। কাবা শরীফে এখানে প্রত্যেকদিন 5000 লেবার কাজ করে। 5000 লেবার এখানে পরিচ্ছন্ন করে, পরিষ্কারে কেউ ব্যস্ত, কেউ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে। আবার কেউ বিল্ডিং নির্মাণ করার কাজে লিপ্ত, কেউ আবার ইলেকট্রিক কাজে ব্যস্ত, এক একজন এক এক কাজে ব্যস্ত। প্রত্যেকটা দিন কাজ শেষ নাই, কাজ শেষ হয় না। সেখানে কিছু ইঞ্জিনিয়ারিং সঙ্গে কথা বললাম, আমার বন্ধুগণ তারা বলতেছে, হুজুর মনে হয় কিয়ামত হয়ে যাবে, কাবা শরীফের এই কাজ কোনোদিন শেষ হবে না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা এবং মারওয়া, নিঃসন্দেহে সাফা এবং মারওয়া নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। সাফা মারওয়া নামক 2টা পাহাড় আছে। এই পাহাড়ে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7টা চক্কর দিতে হবে, 7 বার দৌড় মারতে হবে। আমার বন্ধুগণ, এই জায়গায় আপনাকে দৌড়াতে হবে। কেন দৌড়াতে হবে? গত বছর এই প্রসঙ্গে আলোচনাও করেছিলাম, তারপরে একটু স্মরণ করে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করে নিয়েছেন। বিবি হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা ঘরের এই প্রাঙ্গণকে আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ।